আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। ব্লগটি দেখতে থাকেন। আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো এখানে আমি সকালবেলা রুটি বানিয়ে নিতেছি। আজকে সকালবেলা শুধু রুটি আর সবজি, এটা আমাদের সকালবেলা নাস্তা। আর এই তো আমি রুটিগুলো ভেজে নিতেছি। আর রুটিগুলো তো আমি বানিয়ে রাখি, ফ্রিজে বানিয়ে রাখি। সেগুলো আমি প্রতিদিন সকালবেলা মানে খাওয়ার সময় শুধু বের করে খাওয়া দাওয়া করি। আর আমি রুটি ভাজা শেষ করে খাওয়া দাওয়া করে তো বিছনাটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিব। আর রোজ আপনাদের ভাইয়া গেছে বাজারে, ছোট ছেলেটাকে ঘুমিয়ে দিয়ে আমি এই রুমটা পরিষ্কার করে নিতেছি। আজকে মেয়েটাও বাসায়, মেয়েটা কোথায় যায় নাই, যেহেতু শুক্র শনি বন্ধ, এই জন্য মেয়েটাও বাসায়। আর আপনার ভাইয়া গেছে বাজারে, কারণ বাসায় আসলে কোনো বাজারই নাই, কোনো সবজি টবজি কিছু নাই। এই জন্য আপনার ভাইয়া সকালবেলায় খাওয়া দাওয়া করে পরে ও বাজারে গেল। আর আমি এদিকে রুম টুম গুছিয়ে নিতেছি, তো বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিতেছি। আর বিছানা ঝাড়ু দিয়ে থাকলে যে মনে হয় না ভালো লাগে, এই জন্য বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম। একটা রুমে সৌন্দর্য আসলে একটা বিছানা পরিষ্কার থাকলে দেখা যায় রুমটায় পুরাটাই গুছানো থাকে। এজন্য বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। এই কথাটা কিন্তু আমি প্রতিদিনই বলি, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। আর এই তো আপনাদের ভাইয়া আসলে বাজার করে নিয়ে আসছে, আমাদের মানে মধ্যবিত্তদের বাজার যেটা। আমাদের আসলে ইলিশ মাছ খুবই ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের যা দাম, প্রচুর দাম। এই জন্য ঝাটকা ইলিশ আনছে। আর এখানে তো কাটা ইলিশ, মানে কাটা ইলিশ যেটাকে বলে, এটা কচু আছে। গ্রাম থেকে আমার বোনেরা যখন আসছিল তখন কচু নিয়ে আসছিল, অনেকগুলো কচু নিয়ে আসছিল। সেই কচু দিয়ে আমি কাটা ইলিশ দিয়ে খাবো, সেটা খেতে আমার খুবই ভালো লাগে, তাইতে আনতে বলছিলাম। আর এর জন্য কাটা ইলিশ আনা আসলো। আর ইলিশ মাছের তো প্রচুর দাম, এজন্য বড় বড় ইলিশ আনে নাই, আমার জন্য ঝাটকা মানে ইলিশ যেগুলো ছোটো ছোটো ইলিশ, সেগুলাই নিয়ে আসছে কয়েকটা। আর লবণ ছিল না, কিছু সবজি, বেগুন, শসা, বাচ্চাকে খিচুড়ি খাওয়ানো হয়, টমেটো, এই জন্য টমেটো, গাজর, সাথে মিষ্টি লাউ আছে। আর মিষ্টি লাউটা আসলে সবসময় আমার ঘরে থাকে, কারণ আমার ছোটো ছেলেকে আমি খিচুড়ি খাওয়াই, মিষ্টি লাউ থাকেই, সবসময় থাকে। যেন একটা শেষ হলে আমি আরেকটা মিষ্টি লাউ আনি। আর মিষ্টি লাউটা মানে ভাজি খেতেও ভালো লাগে, এই জন্য আমরাও মাঝে মাঝে ভাজি খাই, খিচুড়ি রান্না করে খাই। এর জন্য বড় একটা মিষ্টি লাউ আনছে। আর ডিম নিয়ে আসছে। আমি সমস্ত বাজারগুলো ভালোভাবে গুছিয়ে রাখে আর এখন ডিমগুলো পরিষ্কার করে নিতেছি, কারণ এগুলো ফ্রিজে রাখি। ডিম পরিষ্কার করে না রাখলে দেখা যায় এগুলোর মধ্যে অনেক ময়লা থাকে, পায়খানা ভরে থাকে মুরগির। এর জন্য আমি আনার সাথে সাথে আসলে ডিমগুলোকে ধুয়ে তারপরে মানে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখি। আর বাচ্চা থাকলে দেখা যায় যে ডিমও থাকতে হয়, সবসময় ঘরে ডিম থাকতেই হয়, বা ডিম শেষ না হতে আবার ডিম আনা লাগে। তো ডিমগুলো আমি শুকাইতে দিয়ে ঝরতে দিয়ে রাইখে আসছি ওইখানে। এসে আমি মুরগিগুলোকে বেছে নিতেছি। আর আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নাই, যেহেতু আপনার ভাইয়া বলতেছে আজকে কোনো কিচ্ছু রান্না করতে হবে না, শুধু এগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রাখো। এই জন্য আমি আজকে কিচ্ছু রান্না করব না, সব কিছু পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আপনার ভাইয়া বাজার করে নিয়ে এসে গেছিল দোকানে, সেই দোকান থেকে আসলে খাবার নিয়ে আসছে, অনেকগুলা খাবার নিয়ে আসছে। আর এই জন্যই বলছিল আজকে কিছুই রান্না করতে হবে না। ওদের নাকি একটা ক্লাব আছে, সেই ক্লাব থেকে আর কি খাবার দিছে, 2 বক্স খাবার দিছে এখানে। আমরা 4 জন মানুষ, আর 4 জন মানুষের জন্য 2 বক্স খাবার দিছে। এক এক বক্সে 4টা করে রোস্ট ছিল, আর পোলাও ছিল, অনেকগুলা করে পোলাও ছিল, আসলে অনেক খাবার দিয়েছে। আর আজকে আসলে রান্নাবান্নার ভেজাল ছিল না। আর যেদিনকে বাজার থাকে সেদিনকে দেখা যায় গোছগাছ করতে অনেকটা সময় চলে যায়, তার উপর রান্নাবান্না থাকলে আরও ঝামেলা হয়ে যায়। কিন্তু যেহেতু আজকে কোনো মানে রান্নাবান্নার ঝামেলা ছিল না আমার, এর জন্য শুধু বাজারগুলো গুছিয়ে আমি রুম টুম ঝাড়ু দিয়ে বাচ্চাদের গোসল করে দিয়ে ওদেরকে তো খেতে দিয়েছি। আর ওরা খাবার দেখে তো মহা খুশি, খুবই খুশি।
ওরা তো বলতেছে ভালোই হয়েছে, সুপার হয়েছে। আমার মেয়েটা বারে বারে বলতেছিল ওরা খাবার দেখে খুব খুশি হয়েছে। আসলেও মাঝে মাঝে না এদিক সেদিক থেকে কোনো পার্সেল আসলে ভালোই লাগে সেটা খেতে। আমার তো ভীষণ ভালো লাগে আর কি, রান্না বান্নার ঝামেলাটা থাকে না ওই দিন। তো মাঝে মাঝে আমার পার্সেল আসে, আসে বলতে আমার বোনের বাড়ি থেকে দিয়ে হারায়, মানে বোনের বাড়ি থেকে আসে, বাবার বাড়ি থেকে দেয়। বাবার বাড়ি থেকে ওই রকম কেউ দেয় না, কিন্তু আমার বোনে দেয় মাঝে মাঝে। আর রোজার বাবা মাঝে মাঝে কিনে আনে বাসায়, তাতে ভালোই লাগে আর কি, রান্না বান্নার ঝামেলা থাকে না। আর আপনার ভাইয়াও খাইছে, এখন শুধু আমি খাবার বাকি আছি। কিন্তু আমি খাইতে এসে দেখলাম যে অনেকগুলো খাবার রয়ে গেছে, ওরা শুধু এক প্যাকেটের সেগুলাই খাইছে। আর এক প্যাকেটের যে খাবারগুলো সেগুলাই খাইছে, আরেক প্যাকেট এখন পর্যন্ত খুলেই নেয়, ইনটেকই রয়েছে। আর আমি খাইতে আসা ভাবলাম যে অনেকগুলো খাবার যেহেতু আছে এখানে অনেকগুলাই, তাহলে দুই পাশে দুই ভাবিদের আমি দিতেই পারি। পরে ওদেরকে 2 প্লেট দিয়ে দিলাম, 2 প্লেট আর কি, 2 ভাবিকে আমি দিয়ে আসলাম। আর এদিকে আমি তো খাইতে বসছি। তো মাশাআল্লাহ খাবারটা খুবই মজা ছিল। আর আসলে মানে সত্যি কথা অনেকই মজা ছিল। আমি এখানে খাইতেছিলাম বসে বসে। আর মাঝে মাঝে না এদিক সেদিক থেকে খাবার আসলে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তখন আর কি রান্না বান্নার ঝামেলাটা থাকে না, ফ্রি ফ্রি লাগে। এই যে আজকে রান্না বান্না ছিল না, শুধু বাজার গুছিয়ে বাচ্চাদের গোসল করে দিয়ে খাইতে বসছি আমি, কোনো ঝামেলাই নাই। আর দেখা যায় যে বাজার গুছিয়ে রান্না বান্না করে অনেকটা সময় চলে যেত, যেহেতু একা হাতে সব কিছু করতে হয়। আর এই তো আমি খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে বাচ্চাদের একটু ঘুমিয়ে দিয়ে আর আমি কয়েকটা কাপড় চোপড় গুছিয়ে নিলাম ওয়ার্ডরোবের। এখানে অনেক দিন ধরে আসলে গুছানো হইতেছিল না, এই জন্য আমি ওয়ার্ডরোবের কিছু কাপড় চোপড় গুছিয়ে নিলাম। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।